গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে সকলকে শুরু করছি সকালের মর্নিং এর প্রতিবেদন। কিন্তু এই গুড মর্নিং বা সুপ্রভাত আপনাদের কাছে যতটা শুভ, যারা বাংলার পরিযায়ী শ্রমিক রয়েছে বিশেষ করে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে অর্থাৎ বিজেপির রাজ্যে, সেই সমস্ত রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য কিন্তু দিনটা শুভ হচ্ছে না। কারণ যে মারাত্মক খবর, যে ভয়ঙ্কর খবর আমি আপনাদের দেখাবো, আপনাদের চোখের সামনে সেই খবর দেখে আপনাদের শরীরে বিভীষিকার রক্ত বয়ে যাবে এবং আপনারা ভাববেন যে পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ করে বাংলা ভাষা বলার জন্য কিভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর আজকে চক্রান্ত এবং অত্যাচার চলছে। আর এই চক্রান্ত এবং অত্যাচার যখন বাংলা ভাষীদের অর্থাৎ পশ্চিমবঙ্গ বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতীয় বাঙালিদের বিরুদ্ধে চলছে, তখন এই বাংলাতেই কিছু বাঙালি রয়েছে যারা বিজেপির হাতে, গুজরাটিদের হাতে আমাদের বাংলা এবং বাঙালি সন্তানদের বিক্রি করে দিতে চাইছে। শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী যারা আজকে বুক পিটিয়ে বলছে কোন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে না, এটা মমতা প্রশাসনের চক্রান্ত, তখন উঠে আসছে এক ভয়ঙ্কর ছবি। যে ভয়ঙ্কর ছবি আমি আপনাদের এক্ষুনি দেখাবো, ভিডিও দেখাবো, কিন্তু তার আগে বলে রাখবো যে মিঠুন চক্রবর্তী মুখ বাজিয়ে বলছেন যে কোথায় বাঙালিদের সঙ্গে অত্যাচার চলছে। সেই মিঠুনের ছোট্ট বক্তব্য দেখুন। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকারি সমকাছে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো সময় পার হয়ে গিয়ে দিল। আমি বাঙালি, আমি এই পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় আর পরিচয় কি দেবো? মিঠুন বাবু, মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না কোথায় বাঙালিদের সঙ্গে অত্যাচার চলছে? তার কারণ তার যে কুকর্মকারী পুত্র রয়েছে সেই পুত্রকে তার বাঁচানোর একটা তাগিদ রয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি একসময় বলতেন তিনি নাকি মেদিনীপুরের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর জায়গা থেকে আসেন, অর্থাৎ তিনিও নাকি মহৎ বাঙালি, সেই শুভেন্দু অধিকারী আজকে লজ্জায় মাথা হেঁট করে দিচ্ছেন প্রত্যেকটা বাঙালির। কেন আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে শুভেন্দু অধিকারীর টাটকা টুইট, আজকের টুইট শুভেন্দু অধিকারী তিনি করেছেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ একটা অভিনব পদ্ধতি নিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ একটি হেল্পলাইন জারি করেছে, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই হেল্পলাইনের নাম্বার আপনারা সকলে টুকে নিন। এই হেল্পলাইন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে পাঠিয়ে দিন। তাদের সাথে কোনো সমস্যা হলে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ রয়েছে সেই হেল্পলাইনে তাদেরকে জানাতে বলছে পুলিশ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের সঠিকভাবে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন এবং তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে। সেই জন্য এই হেল্পলাইন পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে। কিন্তু শুভেন্দু অধিকারী শান্তিতে থাকতে পারছেন না, যতক্ষণ না বাঙালিদেরকে বিক্রি তিনি গুজরাটিদের হাতে করে দিচ্ছেন তার ঠিক মতো ঘুম হচ্ছে না। তাই শুভেন্দু অধিকারী এই পুলিশের যে টুইট রয়েছে সেই টুইটকে কোট করে একটি পাল্টা টুইট করেছেন, যেখানে তিনি বলছেন যে এটা নাকি পশ্চিমবঙ্গ সরকারের একটা চালাকি এবং পশ্চিমবঙ্গ সরকার যাতে পরিযায়ী শ্রমিক যে বাঙালিরা রয়েছে তাদেরকে চিন্তায় ফেলতে পারে সেই জন্য এরকম টুইট করেছে। তাদেরকে ভুল বোঝাতে চাইছে পশ্চিমবঙ্গের পুলিশ, এটা বলতে চাইছে শুভেন্দু অধিকারী। সেই টুইট আপনাদের স্ক্রিনে দিয়েছি, আপনারা পড়ে নিন। আপনারা পরিষ্কার অর্থে বাংলায় সেই টুইট রয়েছে, পড়তে পারবেন যে কিভাবে শুভেন্দু অধিকারী আমাদের যে পরিযায়ী ভাইয়েরা, পরিযায়ী শ্রমিক ভাইয়েরা, সে হিন্দু হোক মুসলমান হোক, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের শিকার হচ্ছে, তার পাশে যখন পশ্চিমবঙ্গের প্রশাসন দাঁড়ানোর চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী বলছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের চক্রান্ত, বাংলার যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে বিপাকে ফেলার একটা বা চিন্তায় ফেলার একটা চাল। অর্থাৎ বিরোধী দলনেতার কথা অনুযায়ী কোথাও নাকি কোনো বাঙালিদের সঙ্গে একটি চক্রান্তও চলছে না। তাহলে এই যে ভুরি ভুরি খবর আসছে, এই যে এত ছবি আসছে, এগুলো কি ফেক ছবি? এগুলো কি একেবারেই ভুল ছবি? শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন যে কোথাও কোনো বাঙালিদের সাথে সমস্যা হচ্ছে না? আমি একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিও দেখে আপনারা শিউরে উঠবেন। গত পরশুদিন এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি আমাদের বাংলার সন্তানের একটি ভিডিও, যে বাঙালি সন্তানকে, বাঙালি মায়ের পুত্রকে, মালদা জেলার বাঙালি মায়ের সন্তানকে, যে জন্ম থেকে ভারতের বাসিন্দা, যার বাবার পাসপোর্ট রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, সেই রকম একজন ব্যক্তিকে রাজস্থানের পুলিশ গত 2 মাস বাংলাদেশি সন্দেহে ডিটেনশন ক্যাম্পে অ্যারেস্ট করে রেখেছিল। পরিবার তার সঙ্গে একটিও যোগাযোগ পর্যন্ত করতে পারেনি। ছেলেকে তারা খুঁজছিল এবং 2 মাস তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দেওয়ার পর সেই বাঙালি সন্তানকে
বিএসএফ এর হাতে চালান করে দেওয়া হয়। বিএসএফ তাকে বসিরহাটের বর্ডারে নিয়ে আসে এবং যে জেসিবি রয়েছে, জেসিবির সামনে দেখবেন এক ধরনের বড় লিভার থাকে, সেই লিভারের মধ্যে তাকে বসিয়ে জেসিবিটাকে আকাশ উচ্চতায় তুলে, সেই লিভারকে উচ্চতায় তুলে কাঁটাতারের যে বসিরহাটে বর্ডার রয়েছে সেই বর্ডার থেকে ফেলে দেওয়া হয় তাকে বাংলাদেশ। এরকম শিউরে উঠা ঘটনা বিজেপি শাসিত রাজ্যের পুলিশ এবং অমিত শাহের অধীনে আসা স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ আমাদের বাঙালি সন্তানদের সাথে করেছে। রাজস্থানে সেই পরিযায়ী শ্রমিকের কি ভুল ছিল? সে শুধু বাংলায় কথা বলতো, সে বাংলায় কথা বলতো, তাই জন্যই সে বাংলাদেশি। সে একাধিক ডকুমেন্টস সে দেখিয়েছে, একাধিক ডকুমেন্টস, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, তার প্যান কার্ড, এমনকি তার পরিবারের যে বংশ পরম্পরায় ভারতবর্ষে বসবাস করছে তেমন জমির দলিল এবং তার পিতার পাসপোর্ট পর্যন্ত দেখিয়েছে। তবুও বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের পুলিশ একটাই কথা বলেছে, তুমি বাংলায় কথা বলছো তার মানেই তুমি বাংলাদেশি, এই সমস্ত ডকুমেন্টস আমরা মানি না। আর সেই প্রশাসনের আজকে এত বড় উদ্ধত্ত যে এই যে ব্যক্তিটিকে তারা বাংলাদেশে পার করে দিচ্ছে সেটা একবারও জানার বা ভেরিফাই করার চিন্তা ভাবনা তারা করছে না। তারা পশ্চিমবঙ্গ সরকারকে জানাচ্ছে না যে আপনারা দেখুন তো এই ব্যক্তিটি আদতেও বাংলাদেশি না ভারতীয়, আপনারা ভেরিফিকেশন করে দেখুন। যতদিন আপনারা ভেরিফিকেশন করছেন ততদিন এই ব্যক্তি আমাদের ডিটেনশন ক্যাম্পে থাকবে। এমন বলেও তাকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে 2 মাস রাখা যেত, কিন্তু কোনো ভেরিফিকেশন করেনি। শুধু শুধু তাকে না খেতে দিয়ে, না জল দিয়ে, ডিটেনশন ক্যাম্পে একবেলা খেতে দিয়ে সেই বাঙালিকে সেখানে তড়পিয়ে তড়পিয়ে কষ্ট দিয়েছে এবং 2 মাস পরে তাকে বিএসএফ এর হাতে তুলে দিয়ে বসিরহাটের যে বাংলাদেশের বর্ডার রয়েছে সেই বর্ডার ক্রস করে জেসিবি মেশিনে যেরকম কুকুর, ছাগল, ইট, বালি তুলে ফেলে দেওয়া হয়, জেসিবি মেশিনের সামনের লিভারে তাকে বসিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমি শোনাবো সেই যুবকের বক্তব্য যে বাংলাদেশ থেকে করুণভাবে ভিডিও করে ভারতবাসীকে জানাচ্ছে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আর্জি করছে। দেখুন সেই ভিডিও। ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে পাড়া থেকে উড়ে আমাকে ওখান থেকে নিয়ে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেমস শেখ। জেমস শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবেন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। করুণ আর্তনাদ, তিনি কষ্ট পাচ্ছেন। বাংলাদেশের কোনো একটি জায়গায় সে এখন পেটের টানে বসে রয়েছেন এবং সেখানে বসে কোনো এক সহৃদয় ব্যক্তি তাকে দেখে বলেছেন আপনি এখানে কি করছেন। তখন তিনি তাকে বলেন আমি ভারতবর্ষ থেকে এখানে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কি বললেন আপনারা শুনলেন। সেই ব্যক্তি মোবাইলে ভিডিওটি করে সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করে তখন এই ছেলেটির পরিবারের লোক, মালদার পরিবারের লোক এই ঘটনা জানতে পারে এবং তারপরেই তারা জানতে পারে যে গত 3 মাস ধরে যে ছেলেকে তারা খুঁজে পাচ্ছিল না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে আসা একটি ভিডিও থেকে তারা জানতে পারছে তার ছেলে বাংলাদেশে এখন পড়ে রয়েছে এবং তারপরে তার পিতা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানিয়েছে যে তার ছেলেকে যাতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তার পিতা কি বলছেন সেই বক্তব্য আপনারা শুনুন, দেখুন। গ্রামের ছেলে, বাচ্চা ছেলে রাজস্থান কাজে গিয়েছিল। আমার ছেলে বাংলা কথা বলে বলচল করে, ওই ছেলে বাংলাদেশি বলে ধরে নিয়েছে। আমার ছেলে তো আমার ভাতিজা হলো। আমার ছেলে রাজস্থান কাজে গিয়েছিল, প্লাস আধার কার্ড দেখিয়েছে, মানেনি। আমাদের গ্রামের বাবা দাদার দলিল কাগজ অনেক কিছু দিয়েছে, মানেনি। ওবু তো 2 মাস দিল্লি থেকে জেল খাটিয়ে আবার 3টা ফৌজ দিয়ে বাংলাদেশ ওকে পার করিয়ে দিয়েছে। কেন দিল? আমাদের দাবি, মমতা দিদিকে বলছি, জোরাত করে বলছি, পাও বড় বলছি,
আমার ধন আমার ছেলে আমার গ্রামে পৌঁছে যাওয়ানোর ব্যবস্থা করে দেন, খুব ভালো। ও আমার পোতাটা গেছিল রাজস্থান কাজে, কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নেয়? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। একবার কল্পনা করে দেখতে পাচ্ছেন, একটা পরিবারের ইয়াং ছেলে, একেবারে যুবক ছেলে, সেই যুবক ছেলে যখন কোনো এক রাজ্যে কাজের জন্য যাচ্ছে, নিশ্চিন্ত নেই তার ভাষার জন্য, সে বাংলা ভাষায় কথা বলছে, তার মানে সে বাংলাদেশি, সে বিদেশি, তার জন্য তাকে পে লোডার অথবা জেসিবি করে কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একবারও স্থানীয় প্রশাসনকে জানানো হচ্ছে না যে আপনারা ভেরিফিকেশন করে দেখুন এই ছেলেটির পরিবার আদৌ ভারতীয় কিনা। তাহলে সেই সার্টিফিকেটের কি দাম? যে আধার কার্ডকে মানা হচ্ছে না, যে বার্থ সার্টিফিকেটকে মানা হচ্ছে না, যে জমির দলিলকে মানা হচ্ছে না, এমনকি যে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে সেটা মানানো হচ্ছে না, তাহলে সেই সমস্ত পাসপোর্টের কি দাম? সেই সমস্ত ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো দেওয়ার অর্থ কি? শুধুমাত্র আধার প্যান লিঙ্ক করে এদেশে 1000 টাকা করে গরিব মানুষের কাছ থেকে নিয়ে কয়েকশো কোটি টাকা তুলে নেওয়া নরেন্দ্র মোদীর সরকার ভারতীয়দের নিজস্ব ডকুমেন্টসকে বৈধতা দিতে পারছে না, তারা বাংলায় কথা বলার জন্য ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে, একেবারে জেসিবি মেশিন দিয়ে কুকুরের মতো। সেই ছেলেটি বাংলাদেশ থেকে আজকে ভিডিও করছে, আজকে বাংলাদেশের সরকার তাকে তো অনুপ্রবেশকারী বলে প্রায় 50 বছর জেল খাটিয়ে দিতে পারে। অর্থাৎ সেই পরিবার বা সেই ছেলেটির জীবনকে একটা ডবল ইঞ্জিন শাসিত রাজ্যের সরকার, বিজেপি পদ্মফুলের সরকার নষ্ট করে দিচ্ছে। আর আমাদের এখানে যে বাঙালি, যাকে আমরা একসময় মহাগুরু তকমা দিয়েছি, সে তার কুকর্মকারী পুত্রকে বাঁচানোর জন্য বলছে কোথাও কোনো বাঙালিদের সঙ্গে কিছু হচ্ছে না। শুভেন্দু অধিকারী, তার আজকে কিসের অভাব রয়েছে? তার বিয়ে নেই, সংসার নেই, একা মানুষ। সেই একা মানুষ খেয়ে পড়ে তার যে পেনশন রয়েছে অথবা তার যে এমপি কোটার মাইনে বলুন, এমএলএ কোটার মাইনে বলুন, সেই মাইনে দিয়ে খেয়ে পড়ে আরামসে চালিয়ে নিতে পারে। তার কিসের এত আজকে দরকার? টাকা পয়সার হোক বা অন্য কিছুর হোক, ক্ষমতার হোক, যে সেই ব্যক্তি বাঙালিকে বিপদে ফেলার জন্য মিথ্যা টুইট করছেন, মিথ্যা কথা বলছেন, মিথ্যা বাইট দিচ্ছেন যে কোনো বাঙালির সঙ্গে কিছু হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত পোস্ট করছে। ছি, লজ্জা লাগে। এমন একটা শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তির আমার আজকে দেখে লজ্জা লাগে যে এই শুভেন্দু অধিকারীকে একসময় সমর্থন করে আমার মতো ছেলে, আমি তার পোস্ট করতাম যে শুভেন্দু অধিকারী একজন যুব নেতা হিসাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। আজ সে নিকৃষ্ট মানের থেকেও নিকৃষ্ট এমন জায়গায় পৌঁছে গেছে, তাকে একটা কথাই বলতে আমার ইচ্ছা করছে যে চোখে আমি মীর জাফর দেখিনি, কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখলাম। তাই আমার বাঙালি ভাই বোনেরা, হিন্দু হও মুসলমান হও, যে যেভাবেই হও, একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাঙালি হয়ে এই সমস্ত বহিরাগত চক্রান্তকারী বাংলা বিরোধীদের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ো এবং একে অপরের সঙ্গে হাত মিলিয়ে হিন্দু মুসলমান না দেখে বাঙালি সত্তাকে জাগিয়ে তোলো। তবেই আমাদের বাংলা এই সমস্ত বর্গীদের হাত থেকে আগামী দিনে রক্ষা পাবে। এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, পুলিশ প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। যারা যেখানে বাঙালি সমাজ বিপদে পড়বেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নাম, নথিপত্র সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ করবেন, পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা করবে আপনাকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার। তাই এই যে ভিডিওটা রয়েছে অতিরিক্ত পরিমাণে শেয়ার করুন এবং বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তীদের মতো মানুষের মুখোশটা খুলে বাঙালিদের সঙ্গে আজকে কি ব্যবহারটা করছে ডবল ইঞ্জিন সরকার, সেটা সমস্ত মানুষকে দেখিয়ে দিন। এবং এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি প্রত্যেকটা বাঙালির মোবাইলে আজকে সেভ চাই, যারা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গেছেন। আর ভিডিওর শেষে সেই সমস্ত পরিযায়ী শ্রমিক বা তাদের পরিবারের উদ্দেশ্যে একটা কথাই বলবো, জান হে তো জাহান হে। তাই যে জায়গাতেই রয়েছেন আপনারা বাংলায় ফিরে আসুন। বাংলায় যথেষ্ট পরিমাণে আপনাদের পেট ভরানোর মতো জায়গা রয়েছে। আমাদের বাংলা থেকে 20-25 লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষে কাজ করে, কিন্তু বাংলার জনসংখ্যা হচ্ছে 12 কোটির কাছাকাছি, আর বাংলাতে প্রায় 2 কোটি পরিযায়ী মানুষ নিজের পেট পালন করছে। তাই যে বাংলা 12 কোটি বাংলা বাসিন্দার পেট ভরাতে পারছে, 2 কোটি পরিযায়ী শ্রমিকের পেট ভরাতে পারছে, সেই বাংলা 20 লক্ষ বাঙালিরও পেট ভরাতে পারবে। তাই আপনারা ফিরে আসুন, নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। আর এই বাংলায় যারা পরিযায়ী হিসাবে আমাদের বাঙালিদের পেটের ভাত মেরে ফুটপাতে ব্যবসা করছেন, তারাও সতর্ক এবারে হয়ে যান। নির্দিষ্ট পরিমাণে আপনারা যদি সতর্ক না হন, তাহলে সেই ফুটপাতে আমাদের বাঙালি ছেলেরাই বসবে, অন্য কোনো
রাজ্যের যেখানে বাঙালি অত্যাচার চলছে সেই রাজ্যের পেট পালন করার দায়িত্ব বাংলা কিন্তু ঠিকা নিয়ে রাখেনি। তাই সকলে সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সম্প্রীতি বজায় রাখুন। কিন্তু বাঙালিদের এগেনস্টে যদি অন্যান্য কোনো রাজ্যে বেশি হয় তাহলে কিন্তু আমাদের বাংলা সমাজকেও এবারে চিন্তা করতে হবে আমরা 2 কোটি মানুষের পেট পালন করব কিনা। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।